হ্যালো গাইজ, আজ আমি ইউটিউবে প্রথম টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের সকলের সমর্থন পাবো। প্রথমেই আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম শুভজিৎ। আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি। ম্যাথ আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় সাবজেক্ট। আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথসটা পড়াবো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথ খুবই ভাইটাল রোল প্লে করে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেখো জানো, যেমন এসএসসি, রেলওয়ে, পিএসসি, ডাব্লিউবিপি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ একটি স্কোরিং রোল প্লে করে। যতগুলো ম্যাথ বেশি করা যায় তত স্কোরটা বাড়ানো যায়। অনেকের বেসিক কনসেপ্টের জন্য ম্যাথের প্রতি একটা ভীতি তৈরি হয়। আমি তোমাদের ওই কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথের প্রতি তোমাদের সক্ষতা তৈরি করতে চাই। বেশি কিছু না বলে সোজাসুজি আমি ম্যাথের সিলেবাসে চলে যাই। যে কোনো পরীক্ষায় বলো, ম্যাথের কিছু বেসিক সিলেবাস আছে। সেই ম্যাথের সিলেবাসের মধ্যে রয়েছে যেমন প্রথমে বলি সিম্পলিফিকেশন। ম্যাথে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে প্রতিটা এক্সামে প্রায় 2 থেকে 4 নম্বর অ্যাপ্রক্সিমেশন থেকেই থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে নাম্বার সিরিজ। সেরকম নাম্বার সিরিজ প্রতিটা এক্সামে এখন আসছে। কারেন্ট যে কোনো এক্সাম তুলে ধরো, দেখো নাম্বার সিরিজ আসে। সেখানে তোমার 2 থেকে 4 নম্বরের মতো থেকে থাকে। তৃতীয় নম্বর যেটা থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে, পার্সেন্টেজ। ম্যাথের হোল সিলেবাসটা প্রায় পার্সেন্টেজ রিলেটেডই। তারপর তোমার পার্সেন্টেজের সাথে ইন্টার রিলেটেড হয়ে আসছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট ও লসের পরে থাকছে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর 6 নম্বরে হচ্ছে অ্যাভারেজ। 7 নম্বরে সেরকম রয়েছে রেশিও এন্ড প্রপোর্শন। 8 নম্বর রয়েছে প্রবলেমস অন এজেস। এখান থেকেও প্রতিটা এক্সামে প্রায় 1 থেকে 2টো কোশ্চেন দেখতে পাওয়া যায়। তারপর 9 নম্বরে রয়েছে পার্টনারশিপ। 10 নম্বরে রয়েছে মিক্সচার অ্যালিগেশন। 11 নম্বর রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও 2 থেকে 3টে কোয়েশ্চেন জেনারেলি রেলওয়ে বা তুমি স্টেট পিএসসি দেখো, 2 থেকে 3টে কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। তারপর রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম। এটা প্রায় একই রকম নিয়মই
হবে সেটা করে আমি তখন যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন দেখিয়ে দেবো। তারপরে রয়েছে প্রবলেমস বেসড অন ট্রেন্ডস। তারপর রয়েছে বোট অ্যান্ড স্ট্রিম। এই কয়েকটা বেসিক চ্যাপ্টার আছে যেগুলো প্রতিটা পরীক্ষাতেই প্রায় 2 থেকে 3টা কোশ্চেন প্রতিটি চ্যাপ্টার থেকে দেখতে পাওয়া যায়। তো আজকে প্রথমেই সিম্পলিফিকেশনটা করা যাক। প্রথমে সিম্পলিফিকেশনটা করা যাক। তো সিম্পলিফিকেশনের মধ্যে সিম্পলিফিকেশনের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা এক্সামে যে রুলগুলো থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায় তার মধ্যে যে রুলটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বদমাস রুল। বদমাস রুল। তাছাড়াও সিম্পলিফিকেশন থেকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের রুল আছে, যেমন মাল্টিপ্লিকেশন রুল, যেগুলো আমি শেখাবো তোমাদের। মাল্টিপ্লিকেশন রুল। তো এগুলো বলার আগে আমি কতগুলো বেসিক জিনিস বলে দিই, তোমাদের ধারণাটা যাতে বেসিকটা ক্লিয়ার হয়। কিছু জিনিস যাতে কিছু মৌখিক যদি কোশ্চেন থাকে সেগুলো যেন অ্যাটেম্প করা যায়। প্রথমে হচ্ছে সিম্পলিফিকেশনের মধ্যে আমরা পড়ব প্রথমে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যেটা বাংলায় বলে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলোকে আমরা বলবো না? বাস্তব সংখ্যা বলবো। বাস্তব সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেমন 1, 2, 3 এই কাউন্টিং নাম্বারগুলো 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এইসব সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা। ঠিক আছে। সেকেন্ড নাম্বারে বলবো হোল নাম্বার। সিম্পলিফিকেশন করার আগেই বেসিক জিনিস কয়েকটা জানা দরকার, তাই আমি জাস্ট ধারণাগুলো দিয়ে চলেছি। হোল নাম্বার এটা বাংলাতে হোল নাম্বারই বলে, আর এটা বাংলা আর কিছু লিখলাম না। হোল নাম্বার কোনগুলো? বাস্তব সংখ্যা সঙ্গে শূন্য সমেত। মানে তাহলে কি দাঁড়াচ্ছে? 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, আপ টু ইনফিনিটি। এগুলো হচ্ছে হোল নাম্বার। তারপরে আসছে ইন্টিজার্স কোনগুলো? যেটা বাংলায় বলে পূর্ণ সংখ্যা। এর পূর্ণ সংখ্যার মধ্যে কোনগুলো পূর্ণ সংখ্যা? কারণ কোনো ভগ্নাংশ হবে না, যেগুলো ভগ্নাংশের ধারণা আবার দেব। যেমন তোমার 1, 2, 3, 4, 5, 6 এগুলো সমস্ত পূর্ণ সংখ্যা, কোনো ডেসিমেল নেই এর মধ্যে, এগুলো হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যা। এবারে ইন্টিজার্সের মধ্যে দুটো আছে, একটা পজিটিভ ইন্টিজার্স মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ইন্টিজার্স, আর একটা হচ্ছে ঋণাত্মক আর নেগেটিভ ইন্টিজার্স। ধনাত্মক কোনগুলো? যেমন 1, 2, 3, 4, 5 এমনি করে ইনফিনিটি পর্যন্ত। প্রত্যেকের আগে প্লাস সাইন আছে এই জন্য ধনাত্মক হলো। ঋণাত্মক কোনগুলো? যেগুলো এই সংখ্যাগুলোই কিন্তু আগে মাইনাস সাইন,
-1, -2, -3, -4, -5 এমনি করে ইনফিনিটি পর্যন্ত। এক্ষেত্রে আরেকটা জিনিস জানা দরকার, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, তাহলে জিরোটা কি, ধনাত্মক না ঋণাত্মক? হ্যাঁ, জিরো ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, এটা হচ্ছে নাল নাম্বার। এটা ধনাত্মকও নয়, জিরোটা ঋণাত্মকও নয়, এটা হচ্ছে নাল নাম্বার। এরপর আসছে 4 নম্বরে ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা কোনগুলো? না, যুগ্ম সংখ্যা বলতে সেই সমস্ত বাস্তব সংখ্যাকে যুগ্ম সংখ্যা আমরা বলবো যেগুলো 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা ভাগ করা যাবে। এর মধ্যে যেমন রয়েছে তোমার 0, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তারপরে 2, এটাকেও 2 দ্বারা ভাগ করা যাবে। 4, এটাকেও 2 দ্বারা ভাগ করা যাবে। 6, এটাকেও 2 দ্বারা ভাগ করা যাবে। এরকম করে এগুলো হচ্ছে ইভেন ইন্টিজার্স, ইভেন নাম্বার, সরি ইভেন নাম্বার, ইভেন ইন্টিজার্স না, ইভেন নাম্বারস। সেরকম রয়েছে অড নাম্বার, অড নাম্বার, অড নাম্বার। অড নাম্বার কোনগুলো বলবো আমরা? যেগুলো 2 দ্বারা, তাহলে কি সিম্পল ভাবে বলতে গেলে যে 2 দ্বারা বিভাজ্য নয়, যে বাস্তব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে অড নাম্বার। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে 1, 3, 5, এগুলো হচ্ছে অড নাম্বার। এই ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে? এরপর চলে যাব আমরা পরের আলোচ্য বিষয়ে। এরপরে রয়েছে 6 প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। আমি জাস্ট ধারণাগুলো দিচ্ছি যাতে তোমাদের এখান থেকে যদি কোনো আইডিয়া, কোনো অঙ্ক করার ক্ষেত্রে আইডিয়াগুলো কাজে লাগবে। ধারণাগুলো দিচ্ছি শুধু, বেশি কিছু বলছি না, জাস্ট যতটুকু দরকার। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটাকে বলবো? না, যে সমস্ত সংখ্যার উৎপাদক 1 বা সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই, যে সমস্ত সংখ্যা 1 বা সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই, তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যার 1 বা সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই, তাদের মৌলিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যার মধ্যে কি কি রয়েছে বলো? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার মধ্যে যেমন 2টার উৎপাদক পেলে কি পাবো? 1 and 2, 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই। 3টাও 1 আর 3, 8, 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই। তাহলে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর সবচেয়ে ছোট স্মলেস্ট, সবচেয়ে ছোট স্মলেস্ট প্রাইম নাম্বার কি? সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। ইভেন কিন্তু প্রাইম নাম্বার, এটা একটা কোশ্চেন থাকে অনেক এক্সামে। এই কিছু বেসিক কনসেপ্টের উপর কিছু কোশ্চেন থাকে, সেক্ষেত্রে এটা একটা কোশ্চেনের মধ্যে পড়ে যে ইভেন কিন্তু প্রাইম নাম্বার কোনটা? 2। তারপরে 7 নম্বর হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বারের বাংলায় কি বলা যায়? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলোকে বলবো? না, যে সংখ্যার 2 এর বেশি ডিস্টিংক্ট বা আলাদা উৎপাদক আছে,
দুইয়ের বেশি, যে সংখ্যায় দুইয়ের বেশি উৎপাদক আছে, দুইয়ের বেশি কিন্তু ডিস্টিং হবে, আলাদা আলাদা উৎপাদক আছে, তাদের কম্পোজিট নাম্বার বলে। যেমন 4, 4-এর উৎপাদক কি হবে? 4 যদি উৎপাদক করা হয়, উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? 1 আছে, 2 আছে, 4 আছে, তাহলে দুইয়ের বেশি, 1 2 3 দুইয়ের বেশি আছে, তাহলে উৎপাদক একটা কম্পোজিট নাম্বার। যেমন 6 আছে, 1 2 3 6, তাহলে এগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার। তারপরে যে বিষয়টি হলো সেটি হলো কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা, বাংলায় এগুলোকে কি বলা হয়? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। কো প্রাইম নাম্বার মানে দুটো নাম্বার থাকবে, এখানে বোঝাই যাচ্ছে কো প্রাইম নাম্বার। তাহলে দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো যখন তাদের HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, বাংলায় বললে কি বলবো? গসাগু। যখন তাদের গসাগু হবে 1, তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কো প্রাইম নাম্বার। এদের মধ্যে যেমন রয়েছে 2 3, এদের গসাগু করো, দেখবে কত আসবে? 1। তারপর 4 5, এদের গসাগু করো, কত হবে? 1। তারপর 7 9, এদের গসাগু করো, কত হবে? দেখবে 1। ঠিক আছে? এই কয়েকটা ধারণা হলো তোমাদের। এরপর অনেক কনসেপ্টের জিনিস হলো, এরপর একটা প্রবলেমে চলে যায়। সিম্পলিফিকেশনের মধ্যে তোমাদের করতে দিয়েছে যে প্রবলেম 24 3/4 plus 18 1/2 minus 13 7/8 minus 2 1/6 equals to question mark minus 2 1/4। তাহলে এক্ষেত্রে কি হতো? কোশ্চেন মার্কটাকে এক সাইডে রাখলে তারপরে যেগুলো পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো প্রথমে লিখে নিন। তাহলে পূর্ণ সংখ্যা 24 প্লাস 18 মাইনাস 13 মাইনাস 2 বা মাইনাস 2, আর এখানে মাইনাস 2 আছে, সেটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 2 হয়ে গেল। এবারে ভগ্নাংশগুলো নিলাম, 3/4 প্লাস 1/2 minus 7/8 minus 1/6 plus 1/4। মাইনাস আছে, এই পাশে গেল, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কথা হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা 24 আর এখানে 5 হচ্ছে, তাহলে 29 29 প্লাস এগুলো লসাগু করলে হচ্ছে 24, তাহলে 318 প্লাস 12 মাইনাস 3/7 21 মাইনাস 4 মাইনাস 6 29 প্লাস এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করে আসছে 11 11 24 29 পূর্ণ 11 24। এটা যদি সিম্পলিফিকেশন থাকে তাহলে এইভাবে করতে হবে, তাহলে একটু সহজভাবে করা যাবে। বা তুমি যদি এরকম করে করো যে এটাকে মিক্সড ফ্র্যাকশন বা এই মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে প্রকৃত ভগ্নাংশ করে নিয়ে, তাহলে অনেক টাইম টেকিং হয়ে যাবে, লং হবে, তাই এক্ষেত্রে এটা সুবিধাজনক। এরপরে
কিছু মাল্টিপ্লিকেশন রুল বলবো। স্পিড, যাতে ম্যাথ করার সময় কম্পিটিটিভ এক্সামে কি হয়, টাইমটা লিমিটেড থাকে, তাহলে ম্যাথ অনেকেই করতে পারে, কিন্তু যাতে সহজভাবে করতে পারে বা টাইম টেকিং না হয়, সেই জন্য কিছু মাল্টিপ্লিকেশন রুলস আছে যেগুলো করলে তুলনামূলক কিছু কম সময় হয়ে যাবে। আমি এখন যখন দেখাবো তখন ঠিক আছে, তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে যে কম সময় লাগছে কি না। ঠিক আছে, করে দেখবে। মাল্টিপ্লিকেশন রুলস, মাল্টিপ্লিকেশন রুলস। প্রথমে একটা 2x2 মানে 2 ডিজিটের মাল্টিপ্লিকেশন করে দেখাচ্ছি। 48 ইন্টু 72 মানে 48 আর 72। তাহলে আমি আরো দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলে এটা একটু তাড়াতাড়ি হবে। প্রথমে ইউনিট প্লেসের, তারপর এইভাবে ক্রস করে, তারপর 10th প্লেসের। তাহলে করছি, দেখো 48 ইন্টু 72, 8 দুগুণে 16, ক্যারি 1, 4 দুগুণে 8, আর 7 8 56, 56 আর 8 মানে 64, আর ক্যারি 1 মানে 65, 5 ক্যারি 6, 4 7 28, 28 6 34। দেখবে তুলনামূলক স্টেপটা একটু কম হচ্ছে, সময়টা একটু কম লাগছে। এভাবে তোমরাও করে দেখবে। আর একটা করে দেখছি, 32 ইন্টু 17 মানে 32 আর 17। তাহলে প্রথমে কি বললাম যে ইউনিট প্লেসে, তাহলে 7 দুগুণে 14, ক্যারি 1 থাকলো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন মানে 3 7 21, আর 2 1 2 মানে 21 আর 2 23 আর 1 24, ক্যারি 2, 3 3 আর 2 5। ঠিক আছে, এবার তোমরা করে দেখবে। আজকে 2x2টাই থাক, পরের দিন 3x3টা হবে, আর বদমাস রুল কিভাবে ফলো হয় সেটা বলবো। ঠিক আছে, আজকে তাহলে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি।